ফাইনালি 2 তারিখ থেকে মালয়েশিয়াতে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান। যদিও প্রথমে 28 তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু অনেক কাহিনী হয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, এটা সবাই জানে। কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন ঝামেলা হয়ে গেছে, এই জন্য 28 তারিখে মুক্তি পায় নাই। এখন ফাইনাল ঘোষণা 2 আগস্ট থেকে, আজকে 30 তারিখ, অর্থাৎ আর 2 দিন পর থেকে মালয়েশিয়াতে চলবে তুফান। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে মালয়েশিয়াতে তুফানটা কেমন যাবে, কারণ দেশের পরিস্থিতি এখনো ঠান্ডা হয় নাই, দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই। সবাই তো সিনেমা হলে যাবে না, কারণ মন মানসিকতাই এই মুহূর্তে ভালো না, সবারই মন মানসিকতা খারাপ। বিভিন্ন কাহিনী হয়ে গেছে, বিভিন্ন ঘটনা ঘটে গেছে, দেশে এখনো অনেক আন্দোলন চলতেছে। তো এমন একটা পরিস্থিতিতে যারা মালয়েশিয়াতে আছে তারা কি আদৌ হলে সিনেমাটা দেখতে যাবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক সন্দেহ আছে। কিন্তু যারা সাচ্চা সাকিবিয়ান তারা তো অবশ্যই যাবে। সাকিবিয়ানরা শাকিব খানের সিনেমা দেখতে যাবেই, যেই পরিস্থিতি থাকুক আর যেই অবস্থায় থাক না কেন। শাকিব খানের অরিজিনাল ভক্ত যারা, তারা অবশ্যই সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে। মালয়েশিয়াতেও শাকিব খানের অনেক ভক্ত আছে, তারা তো যাবেই সিনেমাটা দেখতে মালয়েশিয়াতে। কিন্তু শাকিব খানের ভক্ত বাদে যে আম জনতা আছে, সাধারণ পাবলিক আছে, সাধারণ দর্শক আছে, তারা তো যাবে না, এটা নিশ্চিত। এমনিতে অন্য কোনো সময় হইলে হয়তোবা যাইতো, দেশের পরিস্থিতি ভালো হইলে হয়তোবা যাইতো, কিন্তু এখন যেহেতু সবার মন খারাপ, তো কেউ সিনেমা হলে গিয়ে হয়তোবা সিনেমাটা দেখবে না। কিন্তু তারপরেও মালয়েশিয়াতে অনেক শাকিব ভক্ত আছে, মালয়েশিয়াতে অনেক সাকিবিয়ান আছে, তারা তো অবশ্যই দেখতে যাবে। প্রথমেই ভুল করে ফেলাইছে। প্রথমে যদি মালয়েশিয়াতে মুক্তি দিত, যখন একসাথে 18টা দেশে মুক্তি দেওয়া হলো, তখন ওই সব দেশের সাথে যদি মালয়েশিয়ায় মুক্তি দিত, তাহলে মালয়েশিয়ার ঝামেলাটাও শেষ হয়ে যাইত। কিন্তু আগে অন্যান্য দেশে চলছে, ইন্ডিয়াতে চলছে, বাংলাদেশে তো ব্লকবাস্টার, বিশ্বে যেখানে চলছে, দুবাইতে, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, বাহরাইন, যে কোনো জায়গায় তুফান যেখানেই চলছে, তুফান পুরো সুপারহিট। কিন্তু মালয়েশিয়াতে লক্ষ লক্ষ বাঙালি থাকার পরেও মালয়েশিয়াতে তুফান সিনেমাটা মুক্তি দেয় নাই। কেন দেয় নাই সেটা জানি না। এখন যেহেতু মুক্তি দিতেছে, এখন অবশ্যই আশা করব সিনেমাটা অবশ্যই যেন ভালো যায়। জানি বেশি একটা ভালো যাবে না, তারপরেও আশা করব যেন ভালো যায়। তো আপনারা মালয়েশিয়াতে যত সাকিব ভক্ত আছেন তারা তো অবশ্যই সিনেমাটা দেখবেন হলে গিয়ে, কিন্তু সাকিব ভক্ত ছাড়াও যারা আছে পারলে তাদেরকেও নিয়ে যাবেন সাথে, যেন সিনেমাটা অন্যান্য জায়গার মতো মালয়েশিয়াতেও সুপার ডুপার হিট হয়। সব জায়গায় সুপার ডুপার হিট হয়েছে, এখন যদি মালয়েশিয়াতে বেশি ভালো না যায়, মালয়েশিয়াতে যদি ভালো না চলে, তাহলে তো একটা বদনাম। এখন যদি মালয়েশিয়াতে ভালো না চলে, তাহলে তো বিষয়টা খারাপ দেখা যায়। তো আমি মালয়েশিয়ার সকল প্রবাসীদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই সময় বের করে হলে গিয়ে সিনেমাটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।